সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি সেবন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটি মুড়ি কাটার জমিতে এসেছি। এই জমির চেহারা খুব ভালো দেখতে পাচ্ছেন। ফলনের টার্গেট ধরা হয়েছে 120 মণ। এটি একটি উচ্চ ফলনশীল জাতের পেঁয়াজ। এখন সরজমিনে কথা বলবো এই যে পেঁয়াজ চাষি, এনার সাথে কথা বলবো কিভাবে এই পেঁয়াজটি উৎপাদন করেছে, এই পর্যন্ত এসেছে, সেই লক্ষ্যে কথা বলা হবে। এই যে আমরা এখন সরাসরি চাষি ভাইয়ের সাথে কথা বলবো। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভাই এটা কোন জায়গা? এটা হচ্ছে বেড়া থানা, আমিনপুর থানা, ঢালাসার ইউনিয়ন, সিদ্দিকপুর বাজারের পাশেই। এখন আপনার এই যে পেঁয়াজটা, এটা কোন জাতের পেঁয়াজ ভাই? এটা হচ্ছে লালতির না? লালতির কিং। জি জি তো আল্লাহর রহমতে আপনার পেঁয়াজ তো খুব ভালো হয়েছে। জি জি হ্যাঁ, তো এখন এই যে এই পেঁয়াজে আপনি কি কি ডোজ ব্যবহার করছেন যদি একটু বলতেন, প্রথম থেকে একবারে কি কি স্প্রে ব্যবহার করছেন? প্রথম থেকে বলতে গেলে সেচ দেওয়ার আগে আমি 2টা স্প্রে করি। সেচ দেওয়ার আগে জি, প্রথম স্প্রে কি দিয়েছিলেন? প্রথম স্প্রে অ্যাজিস্টিভিন ডাইফেনকোনাজোল গ্রুপের সাথে দিয়েছিলাম হচ্ছে মেটালিক্সেল ম্যানকোজেব। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে সেচ দেওয়ার আগেই দ্বিতীয় টানে দিয়েছিলাম হচ্ছে আপনার নাটিভো আর হচ্ছে ম্যানকোজেব। নাটিভো আর ম্যানকোজেব। জি জি। এর সাথে জাপ পোকার বীজ কি দিয়েছিলেন? হ্যাঁ অবশ্যই জাপ পোকার বীজ দিয়েছিলাম। হ্যাঁ, আপনার ইমিডাক্লোপিড গ্রুপের বীজ দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই কিন্তু শিক্ষিত লোক, মোটামুটি কৃষি উদ্যোক্তা, অনেক প্রচুর পরিমাণে পেঁয়াজ আবাদ করে। তো শিক্ষিত লোকের কাছ থেকে কিন্তু সাজেশন নিয়ে মজা আছে। তো তারপরে পানি দিলেন, সেচ দিলেন? হ্যাঁ, সেচ দিছি। সেচের সাথেও আমি আবার ওই বিঘা প্রতি ম্যানকোজেব দিছি, আবার হচ্ছে জিং দিছি 2 কেজি করিয়া। ম্যানকোজেব কি সেচের আগে দিছিলেন না পরে দিছিলেন? না, সেচের আগে সারের সাথে মিশে বুনে, তারপর আপনার থিওবিট দেওয়া হয়েছে 2 কেজি করিয়া। থিওবিট দেওয়া হয়েছে 2 কেজি। ম্যানকোজেব কতটুকু দিছিলেন সেচের পরে? 1 কেজি। সেচের সাথে দিছিলেন না? জি জি জি, সারের সাথে ও 1 কেজি ম্যানকোজেব। জি জি। আচ্ছা, এর সাথে এর সাথে জিঙ্ক দিছিলেন 2 কেজি, থিওবিট দিছিলেন বা আপনার সালফার দিছিলেন 2 কেজি। জি জি, আর ম্যাগনেসিয়াম দিছিলাম 4 কেজি। 4 কেজি হারে ম্যাগনেসিয়াম। জি জি। আর সার দিছিলেন কত? সার দিছিলাম আমি, সাদা সার দিছিলাম 12 কেজি বিঘা। 12 কেজি 1 বিঘা জমিতে। আর হচ্ছে ওদিকে ড্যাপ সার লাগানোর সময় দিছিলাম আমি বিঘা প্রতি 60 কেজি। 60 কেজি। জি। আর এমওপি লাল সার লাল সার হচ্ছে 25 কেজি। 25 কেজি দেওয়া ছিল না? জি জি। আর মোটামুটি এই হচ্ছে সারের সাবজেক্ট। তারপর পানি দেওয়ার পর স্প্রে দিয়েছেন কয়টা? পানি দেওয়ার পরে এই জায়গায় 2টা স্প্রে পড়ছে। 2টা স্প্রে গেছে না? 2টা স্প্রে। 2টা স্প্রে প্রথমে এই পানি দেওয়ার পরে দেখা যায় হালকা একটু মাথা পোড়া থাকে, তখন আমি আবার ওই মেটালিক্সেল ম্যানকোজেব আর হচ্ছে আপনার ওই অ্যামিস্টার গ্রুপের ওষুধটা প্রয়োগ করি। তারপর গাছটা সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে যাওয়ার পরে 10 দিন পরে তখন আমি ভিটামিন স্প্রে করি, পিজিআর ব্যবহার করি। পিজিআর ব্যবহার করেন? পিজিআর সাপোর্টে কিছু দেন না? পেঁয়াজে, হ্যাঁ অবশ্যই, পেঁয়াজের সাপোর্টে ম্যানকোজেব ছিল। পিজিআর সাপোর্টে ম্যানকোজেব ছিল। ইপ্রোডিন গ্রুপের আপনার একটা বোতল আছে। ও বুঝছি। তবলা। হ্যাঁ, ওইটাও প্রয়োগ করছিলাম। ও বুঝছি। আর হচ্ছে ওখানে তো মোটামুটি সিলেটের জিঙ্ক গেছে নাকি? হ্যাঁ, সিলেটের জিঙ্ক 1 টন পড়ছে। ও বুঝছি। জিঙ্ক 1 টন পড়ছে। এই টোটাল 4টা স্প্রে পড়ছে। তো দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন পেঁয়াজের চেহারা কিন্তু খুবই ভালো। আল্লাহর রহমতে অ্যাকুরেট একটা ফলন আসবে বলে আশা করতেছি আমরা। তো এখন এই পেঁয়াজে আরও 2টি স্প্রে প্রয়োগ করা হবে। তো সেই হিসেবে আমরা মনে করি যে এই পেঁয়াজের 6টি স্প্রে সম্পূর্ণ করলে আমরা সর্বোচ্চ পরিমাণে একটা ফলন পাবো। তো প্রথম স্প্রে সেচের আগে, তারপরে দ্বিতীয় স্প্রেও সেচের আগে, তৃতীয় স্প্রে সেচের পরে, চতুর্থ স্প্রে তারপরে। তো সেইভাবে যা ব্যবহার করা হয়েছিল সব কিছু কিন্তু ভাই কিন্তু একবার পুঙ্খানুপুঙ্খভাবে সরজমিনে কিন্তু বলছেন। এখন 5 নাম্বার স্প্রেতে আমরা ব্যবহার করব লুনা সেন্সেশন। এর সাথে যাবে শুধুমাত্র অ্যান্টাকল। আর এই যে এখন শীতের যে আবহাওয়ার যে বিষয়টা থাকে, এখন কিন্তু প্রচুর পরিমাণে জাপ পোকার উৎপাত বেড়ে গেছে। সেই জাপ পোকা কন্ট্রোলের জন্য আমরা ব্যবহার করব ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক অথবা মোভেন্টো।
এবং লাস্ট যেটা 6 নাম্বার স্প্রে যাবে সেই স্প্রেতে আমরা ব্যবহার করব নাটিভো ব্যবহারে কিন্তু আপনার গাছের যে যৌবনটা, এই যে একটা লকা সতেজ ভাব আসছে, এই সতেজতা ধরে রাখতে এবং দীর্ঘমেয়াদী এর যে পচনজনিত সমস্যা যাতে না লাগে সেই সুরক্ষা প্রদানের জন্য আমরা নাটিভো ব্যবহার করব শেষ স্প্রেতে। এবং এর সাথে অবশ্যই আমরা ব্যবহার করব ম্যানকোজেব 200 গ্রাম হারে। এবং এর সাথে যেহেতু জাপ পোকার প্রাদুর্ভাব শীতে প্রচুর বেড়ে যায়, তো সেই জাপ পোকার প্রাদুর্ভাব ঠেকাতে আমরা কনফিডর ব্যবহার করব 4 পাতা হারে 1 বিঘা জমিতে। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।